কলকাতার নাকের ডগায় এ আবার কি কাণ্ড বলুন তো। টিটাগড় থেকে সোজা আমডাঙ্গা থানার পুলিশের জালে এক ধুরন্ধর জালিয়াতি চক্রের মূল মাথা। ভাবতে পারছেন অবস্থাটা? সাধারণ মানুষের চোখের আড়ালে রমরমিয়ে চলছিল সরকারি পরিচয়পত্র এবং নানা রকম গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জাল করার কারবার। নাম সঞ্জয় কুমার যাদব, বাড়ি একেবারে টিটাগড়ের এসপি মুখার্জি রোড এলাকায়। কিন্তু এই সাধারণ মানুষটির আসল রূপ জানলে আপনার চোখ কপালে উঠবে। টাকা নিয়ে নাকি আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড কি নেই সেই তালিকায়। খাস সরকারি সমস্ত নথি নিমেষে হুবহু জাল করে দেওয়ার বিশাল এক সিন্ডিকেট চালাচ্ছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে একেবারে ছক কষে যৌথ অভিযান চালায় আমডাঙ্গা থানা এবং টিটাগড় থানার পুলিশ। আর তাতেই একেবারে হাতে নাতে ধরা পড়ে যায় এই সঞ্জয়। আর তার বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছে তা দেখলে যে কারোর পিলে চমকে যাবে। ল্যাপটপ থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এমনকি মানুষের বায়োমেট্রিক তথ্য চুরি বা সংগ্রহ করার হাইটেক যন্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এর পেছনে আর কারা জড়িত? এই চক্রের জাল কি শুধু টিটাগড় কিংবা আমডাঙ্গার মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর শিকড় ছড়িয়ে গেছে আরও অনেক গভীরে? চলুন আজকে এই ভিডিওতে খতিয়ে দেখা যাক এই চাঞ্চল্যকর ঘটনাটার অন্দরের সমস্ত চাঞ্চল্যকর খবর। একটু ভালো করে ভাবুন তো, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে সবথেকে বড় এবং সংবেদনশীল বিষয় ঠিক কোনটি? আমাদের সরকারি পরিচয়পত্রগুলো তো। একটা আধার কার্ড বা প্যান কার্ড পাওয়ার জন্য সাধারণ মানুষকে মাসের পর মাস লাইনে দাঁড়াতে হয়, কত নিয়মকানুন মানতে হয়। আর সেখানে এই সঞ্জয় কুমার যাদবরা টাকার বিনিময়ে মুহূর্তের মধ্যে ভেগ ধরে বানিয়ে দিচ্ছে আধার বা প্যানের মতো অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ সরকারি নথি। এলাকার স্থানীয় বাসিন্দারা তো বটেই, এই ঘটনা সামনে আসার পর থেকেই ব্যারাকপুর ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সন্তোষ সিং এর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে গভীর রাতে পুলিশ যেভাবে এখানে অভিযান চালিয়েছে তাতে এলাকার মানুষ নিজেরাও রীতিমতো অবাক হয়ে গেছে এবং আতঙ্কিত। এত বড় একটা জালিয়াতির কারখানা দিনের পর দিন নাকের ডগায় কিভাবে চলছিল? স্থানীয় প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে এমন হাইটেক যন্ত্রপাতির সাহায্যে এই বেআইনি ব্যবসা বেড়ে উঠেছিল? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। কি বলছেন সন্তোষ সিং, শুনবো। জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড তো অনেক দিন ধরে দেখছেন আপনারা বাংলাতে ধরা পড়ছে। আর যারা করছে তারা আগেরকার গভর্নমেন্টের সংরক্ষণে করতে, কিন্তু এখন 4 মই পর সরকার চেঞ্জ হয়ে গেছে। যে জাল কাজ করবে তাকে পুলিশ ধরবে, এজেন্সি ধরবে। তাতে আমরা খুব খুশি কি আর কোনো জায়গায় জাল কার্ড যখন হচ্ছে তাকেও পুলিশ ধরে খুশি হবো আমরা কি কোনো দিন আমাদেরকে শুনতে না হয় কি আমাদের সরকারে কোনো জাল ডকুমেন্ট তৈরি হচ্ছে আর তারা খুব এনজয় করছে, টাকা কামাচ্ছে, কিন্তু আমাদের বিপদে ফেলছে। যারা বাইরে রোহিঙ্গারা, বাংলাদেশিরা জাল ভোটার কার্ড করে, জাল আধার কার্ড করে পশ্চিমবাংলায় ঢুকতো। এখন যদি পুলিশ এরকম তৎপরতা দেখায় তাহলে আমরা খুব খুশি। কবে হয়েছে কালকে ঘটনাটা? কালকে আমি শুনেছি আপনাদের মাধ্যমে কি আমাদের কোনো একটা টিটাগড়ে এক নাও প্ল্যাটফর্ম, যেহেতু আমি খবর পেয়েছি টিটাগড়ের ছেলে নয়, আমডাঙ্গায় ধরা পড়েছে। আমি পুলিশকে বলবো করা হয় করাতে করা শাস্তি হোক, তাকে ওকে দেখে আর কেউ সাহস করে না জাল কাজ ডকুমেন্ট তৈরি করতে। যে ধরা পড়েছে তার নাম? সে সঞ্জয় শুনছি, আমি সঞ্জয় বলে নাম শুনছি, কিন্তু ওকে আমি চিনি না, জানি না। কিন্তু যেই হোক, ওকে করা শাস্তি হোক, ওকে দেখে আর কেউ সাহস না করে কি আমি জাল ডকুমেন্ট। আমাদের জানা নেই, কিন্তু আমাদের বিভিন্ন রকম আমরা মাইকে, মিডিয়াতে, থানাতে অভিযোগ করেছি কি জাল ডকুমেন্টস, ফেক আইডি দিয়ে বাইরের লোককে এখানে সংরক্ষণ দেওয়া। আপনি নিশ্চয়ই দেখেছেন কি পাকিস্তানি নাগরিকও কিন্তু এই ব্যারাকপুর 17 নম্বর 18 নম্বর ওয়ার্ড থেকে ধরা পড়েছে, ফেক রেজিডেন্সিয়াল নসাদ আলম দিয়েছিল। সেটাও আমার মাননীয় আজকের মন্ত্রী অর্জুন সিংজি তুলেছিলেন অনেকবার এই কথা কি পাকিস্তানি জালি সার্টিফিকেট এখানে থাকছে। তো এই যে ডকুমেন্ট যা ফেক করছে তাদের এটাই কাজ কি যারা বাইরের নাগরিক তাকে আমরা ফেক আইডি তৈরি করে দিয়ে দিই কিছু টাকা, কিন্তু ওই নাগরিক থেকে কি ক্ষতি হবে আমাদের এই রাজ্যে সেটা ওরা বুঝতে পারছে না। ওরা শুধু টাকা লাভের জন্য এসব কাজ করে।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই আমডাঙ্গা থানার পুলিশের কাছে এই সংক্রান্ত বেনামি বা গোপন খবর আসছিল যে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় কিছু অসাধু চক্র সক্রিয় রয়েছে, যারা টাকার লোভ দেখিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং তথ্য নিয়ে ছিনিমিনি খেলছে। এরপরই সমস্ত তথ্য যাচাই করে আমডাঙ্গা থানার পুলিশ একেবারে ঝটিকা অভিযানের সিদ্ধান্ত নেয় এবং টিটাগড় থানাকে সঙ্গে নিয়ে যৌথভাবে হানা দেয় সেই এসপি মুখার্জি রোড এলাকার আস্তানায়। পুলিশ যখন সেখানে পৌঁছয় তখন তাদের চোখের সামনে যা দৃশ্য ভেসে ওঠে তাতে তারা নিজেরাও তাজ্জব বনে যান। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। রাতে আসছি, দেখছি দু গাড়ি পুলিশ আছে, একটা আমডাঙ্গার থানা ছিল, আমাদের টিটাগড় থানা ছিল। তো এই সঞ্জয় বলে যে ছেলেটা আধার কার্ড করে, তার জন্যই এসেছিল। তো আমরা জিজ্ঞেস করলাম ক্লাব হয়ে যে কি ব্যাপার আছে, তো অতটা ডিটেলসে বললো না, কিন্তু বললো এটা বেআইনিভাবে একটা দুটো আধার কার্ড বানানো হয়েছে, সিরাজ বলে ওর কেউ আছে, ওই এখানে পাঠিয়েছিল আধার কার্ডের জন্য, তো এ বানিয়ে দিয়েছিল। এই নিয়ে আমাদের কলিগ দীপক দেবনাথের রিপোর্ট দেখবো। দেখো, জাল আধার কার্ড তৈরির অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে টিটাগড় থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আর টিটাগড় থানার পুলিশ এবং আমডাঙ্গা থানার পুলিশ যৌথভাবে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে গতকাল রাতে। টিটাগড় থানার অন্তর্গত যে এসপি মুখার্জি রোড, সেই মুখার্জি রোডের থেকেই কিন্তু সঞ্জয় কুমার যাদব নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং যিনি স্থানীয় বাসিন্দা বলেই জানা গেছে। স্থানীয় বাসিন্দার এই যে সঞ্জয় কুমার যাদব, তিনি দীর্ঘদিন ধরে এই যে কাজটি করে যাচ্ছিলেন এবং স্থানীয় এক বাসিন্দা যেটি জানাচ্ছেন যে গতকাল রাতে তিনি যখন কাজ থেকে তিনি বাড়ি ফিরছিলেন, সেই বাড়ি ফেরার সময় তিনি দেখতে পান যে পুলিশের গাড়ি, এবং পরবর্তীতে তিনি যখন খোঁজ খবর নেন তিনি তখন জানতে পারেন যে এই সঞ্জয় কুমার যাদব যাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি অভিযুক্ত ব্যক্তি, তার এক পরিচিত সিরাজ নামে এক ব্যক্তি রয়েছেন এবং সিরাজের অনুরোধেই তিনি কয়েকজনকে এই আধার কার্ড তৈরি করে দিচ্ছিলেন এবং অনৈতিকভাবে বা অনিয়মভাবে এবং ভুয়া নথি সংগ্রহ করে, ভুয়া ঠিকানা সংগ্রহ করে সেই কাজ কিন্তু তিনি করে দিচ্ছিলেন। এবং এরকম একটি অভিযোগ পেয়েই কিন্তু আমডাঙ্গা থানার পুলিশ এবং টিটাগড় থানার পুলিশ যৌথ অভিযান চালায়। যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাকে আদালতে তোলা হয়। এবং তুমি জানো যে যেহেতু উত্তর 24 পরগনা জেলা সীমান্তবর্তী একটা জেলা এবং সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে বা জেলা হওয়ার কারণে কিন্তু প্রায়শই এরকম ধরনের অভিযোগ ওঠে। আমরা কয়েকদিন আগেও দেখতে পেয়েছিলাম যে বাগদা থেকে, বনগা থেকে, এমনকি এই যে জেলার যে সদর শহর বারাসাত, সেই বারাসাত শহর থেকেও কিন্তু একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু জাল আধার নথি বা জাল যে সমস্ত ভোটার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, এই সমস্ত তৈরির অভিযোগ। এবং ম্যাক্সিমামটাই আমরা যেটা জানতে পেরেছিলাম যে অবৈধভাবে যারা ওপার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে যারা এই পারে ঢুকছিল এবং তাদেরকে এই স্থানীয় নথি দিয়ে, স্থানীয় ঠিকানা দিয়ে তাদেরকে কিন্তু এইভাবে যে ভারতীয় যে সমস্ত পরিচয়পত্র, সেই পরিচয়পত্র তৈরি করা দেওয়া হচ্ছিল। এইরকম একটা চক্র কিন্তু দীর্ঘদিন ধরে সক্রিয় এবং পুলিশ বারেবারই আমরা দেখেছি যে পুলিশ এর বিরুদ্ধে তদন্ত চালিয়েছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। হয়তো এই যে গ্রেপ্তার বা ধরপাকড়ের ফলে সাময়িক একটা ছেদ ঘটে অর্থাৎ এই যে চক্রের, কিন্তু তারপরে আবার কিন্তু এই চক্রটি আবার অতি সক্রিয় হয়ে ওঠে। তো স্বাভাবিকভাবে এই যে সঞ্জয় কুমার যাদবকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি কতদিন ধরে এই যে অনৈতিক কাজকর্ম, সেই কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তার সাথে আরও কেউ রয়েছেন কিনা, অর্থাৎ এই চক্রের অন্য কোনো সদস্য রয়েছে কিনা, সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত করে দেখা হচ্ছে। যদিও পুলিশ কর্মকর্তারা তদন্তের স্বার্থে কোনো কিছু বলতে চাচ্ছেন না, কিন্তু যেটা বলছিলাম যে এই যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের এবং সীমান্তবর্তী এলাকা বা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে কিন্তু প্রায়শই আমরা দেখতে পাই যে একাধিক এরকম অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় যে সংশ্লিষ্ট থানা আছে, সেই থানা কর্তৃপক্ষ কিন্তু অভিযানও চালায়, গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আবার তাদের জামিনে মুক্তি পেয়ে আবার কিন্তু সেই রমরমা যেই ব্যবসা, সেই ব্যবসা কিন্তু শুরু করে দেন। এবং গতকাল যখন সঞ্জয় যাদবকে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে কিন্তু ল্যাপটপ, প্রিন্টার, এমনকি বায়োমেট্রিক তথ্য সংগ্রহের যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেই সমস্ত যন্ত্রপাতিও কিন্তু তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং সেগুলোকে সিজ করা হয়েছে। এবং এইটাই পুলিশ এখন খতিয়ে দেখছে যে এই চক্রের পিছনে আর কারা কারা রয়েছে এবং এই চক্রটি কতদিন ধরে এবং কিভাবে তিনি চালিয়ে যাচ্ছেন এবং তার সাথে আর কেউ জড়িত আছে কিনা, সেটি কিন্তু এখন পুলিশ তদন্ত করে দেখছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।